রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মদিনা তৈয়বিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের অভিভাবক সমাবেশ ২৭ এপ্রিল শনিবার বিকেল ২টায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুস মিয়া কোম্পানি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জান মোহাম্মদ পাড়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী কোম্পানি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সমাজসেবক মোহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার, ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি ইরশাদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, হাফেজ মোহাম্মদ রফিক, হাফেজ মোহাম্মদ জাহিদুল্লাহ সহ অন্যান্যরা। ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসার অভিভাবক সমাবেশ শেষে মাদ্রাসার বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখায় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে গণিজন সংবর্ধনা আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নূর হুসাইন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, সৌদি আরব প্রবাসী মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন, খুরশেদ আলম, আজগর আলী, মুবিনুল হক, মাওলানা আবু তালেব, মাওলানা শাহজাহান। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অভিভাবক সমাবেশ সমাপ্ত করে ইসলামপুর মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া অর্জন হবে, আমাদের শিক্ষার উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। ইসলামপুর মহিলা মাদ্রাসা একটা মাদ্রাসা, এটা আমাদের পরিচিত হবে। রাঙ্গুনিয়ার যেভাবে আমাদের মহতম বলছেন, এটা একটা এমএ এবং কি বলে দাওরা হাদিস, এটা আমাদের একটা স্বপ্ন। এই স্বপ্নটা আমরা কীভাবে বাস্তবায়ন করব, এই বাস্তবায়ন করার প্রকল্পে আমাদের সবার সহযোগিতা লাগবে এবং যারা প্রবাসী আছে তাদেরও সহযোগিতা লাগবে। এবং আমাদের যে বিল্ডিংয়ের অসম্পূর্ণ কাজ রয়ে গেছে, এই অসম্পূর্ণ কাজ কীভাবে আমরা সম্পূর্ণ করব, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন করতেছি, আপনারা আমাদের প্রত্যেক মাসিক একটা মিটিং হবে, ও মিটিংয়ে সবাই আসবেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব, আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। এলের কোম্পানি আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো অদূর ভবিষ্যতে অনতিবিলম্বে যাতে আমাদের নবাগত সম্মানিত সুপার সাহেবের যে মনের আকাঙ্ক্ষা আশা, সেটা আমাদের এলাকার মানুষের সাথে, সেহেতু সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা যেভাবে সহযোগিতা করে এসেছেন, আপনাদের সহযোগিতার খাপটা আরেকটু প্রসারিত করলে অবশ্যই অবশ্যই ওনার মনের আশা পূর্ণ হবে। সেই আশা লেখাপড়া নোয়ার তাহলে মাদ্রাসা মাই যদি লেখাপড়া নোয়াই কেন লেখাপড়া করছে মেনে আর উদ্যোগ নম্বর লেখাপড়া নোয়াবো কেন? মানুষ ওল্লাই তাহলে মানুষের অসাধ্য অনেক কিছু নেই। তাহলে আরা চাইন দে মাদ্রাসা ইয়ান আরা গজ্জি দি ইয়া প্রথম আরা মুরব্বী হলে টিনের বেড়া গজ্জি, টিনের বেড়া কারণ আবার টিনের সানি গজ্জি, ইয়ার পরে দিয়ে এখন যখন আল্লাহর রাস্তা আল্লাহর বন্ধ হল আয়ারে একজনের এক ওসিলা দিয়ে আনার ইয়ান এখন বর্তমানে বিল্ডিং হই। তাহলে প্রথম একতলা করি আরে আরা 2 বছর দে, কিন্তু লেখাপড়া উজুর দি উজুরে আলহামদুলিল্লাহ ও গড়ি যাব। আর যা যে কিছু গরম পড়ে আর উজুর সহায়তা করি পেলাই একমত আছি। বা শিক্ষক যারা আছে তারা এখন অনুরোধ জানাই, একজন আর অভিভাবক আছে দূরতুন যে ফোন আইব তারা মাদ্রাসার ফকতুন গাড়ি তুলে দিবেন। ইয়ে নাই ওনারা ব্যাগুনের সামনে ব্যক্তিগত ন হয়, ওনারা ব্যাগুনের সহযোগিতা হয়। আর ওনার উগ্র হওয়া যান আগে যেদিকে তো ইহারে মাদ্রাসান বহুত কষ্টর বিনিময়ে দূরত আসে, মতন সাহজুরেরও বহুত কষ্টর বিনিময়ে লই আসে। আরও কিছু দায়িত্ব তুলে দেন, ওজুর যেন আরও দায়িত্ব দিলে তুলে দেন, আরও ওজুরের দায়িত্ব তুলে দিন। ওজুর এনে ফিরে লিখতাম নয়, তো এই প্রত্যেক শিক্ষক নিজের দায়িত্ব হিসাব করিয়ারে বাচ্চালরে বা গাড়ি তুলে দেন, দূরের যারা আছে তারা হেল্প করে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله الله باك الله كوكوتي شكريا الله رب العالمين আজ আরারে